প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটু প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটা আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম আরজিনা। আরজিনা আপু, তা কি অবস্থা? অনেকদিন পর আপনার সাক্ষাৎকার নিলাম। আপনি তো আসলে অনেক শুকাই টুকাই গেছেন, চেহারা টেরা নষ্ট হয়ে গেছে। রোজা ছিলাম, শুকায় গেছে। নাকি বিয়ে শাদী হয়েছিল? বিয়ে শাদী হয় নাই ভাই। এখন বিয়ে শাদী হয় নাই? আমরা তো মনে করলাম শ্বশুর বাড়ি মনে চলে গেছেন, এই জন্য কোনো খোঁজ খবর নাই। এখন ইউটিউবের মাঝে আইলাম ভাই, খুব কষ্ট নিয়ে আইলাম। বাবা তো নেই ভাই, বাবাটা মারা গেছে। আচ্ছা এই তো মা বেশি দিন হয় নাই, 5 বছর ধরে মারা গেছে। আচ্ছা। মা আছে হার্টের রোগী, ওই মানুষের বাড়ি কাজ করি, হাতের কাজ ভাই। তাই 200 টাকা পাই, কি করবো ভাই? একবেলা খাই, একবেলা খাইতে পারি না। আপনার গ্রামের বাড়ি কোথায়? ওই গ্রামের বাড়ি ইসে না কালীগঞ্জ, 12 বাজার ওখানে। আচ্ছা, তো এখন কি চিন্তা করে আসছেন প্রতিবেদনে? এখন প্রতিবেদন আইলাম, একটা ভালো একটা মনের মানুষ চাই, যে আল্লাহ আমারে 5 ওয়াক্ত নামাজ পড়াবে, যে আমারে ভালো কাপড় দিতে পারবে, ভালো খাইবার দিতে পারবে, তারে আমি প্রয়োজন। তো এতদিন হয়ে গেল, এখন একটা মনের মানুষ পাইলেন না, কেমন লাগে? একা একা জীবন কেমন লাগে? মনের মানুষের জন্যই তো আইলাম, যে আল্লাহ আমার 5 ওয়াক্ত নামাজ পড়াবে, আল্লাহ 2 বেলা 2টা ভাত দিতে পারবে, ভালো একটা জামা দিতে পারবে। আমি এটাই চাই। আমি তো বেশি সুখ হইতে চাই না, আমি একটা গরিবের প্রতি ভালো লাগা ভালোবাসা হয়েছিল না? ভালোবাসা হয় নাই। প্রতিবেদনে আইলাম, একটা ভালোবাসার মানুষের চাই, যে আমার কথাবার্তা শুনবে। আপনাকে কি কেউ ভালোবেসেছিল? যে না, আমার কেউ ভালোবাসেনি। কি কারণে ভালোবাসি নাই কি মনে হয়? কি জানি, ভালোবাসি নাই, প্রেম করি নাই। এখন সংসারে রান্না বান্না সবকিছু পারেন? হ্যাঁ, রান্না বান্না সব করতে পারি, সবকিছুই আল্লাহর রহমতে। যদি বড় কোনো গৃহস্থ ঘরে বইয়া হয়, গরু ছাগল টাগল থাকে, এগুলা লালন পালন করে পারবো, শেখা দিলে। একটা মনে কর, আমি তো একটা গরিবের মেয়া, গৃহস্থর মায়া, বুঝছো? আমি আল্লাহর রহমতে সবকিছুই পারি। সেলাই মেশিনের কাজ জানি, রান্না করতে পারি, সবই কিছু পারি। আজ প্রতিবেদনে আসছেন, যা বলতেছেন সব সত্যি কথা বলতেছেন? হ্যাঁ, আমি সব সত্যি কথা বলতেছি। আমার বান্ধবীদের কাছে শুনে দেখে, আমার বাবা নেই, মারা গেছে সত্যি। নামাজ কালাম পড়েন? হ্যাঁ, নামাজ পড়ি। ভালো কথা, নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। তা ভিডিওতে আসছেন, অনেকেই যোগাযোগ করতে চাবে, বিয়ে শাদী করতে চাবে, তা নাম্বারটা দিলে সমস্যা আছে? না, নাম্বার দিলে কোনো সমস্যা নেই। নাম্বারটা মুখস্থ আছে? নাই, নাম্বারটা তো মুখস্থ নাই। একটা নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়ে, শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের বিবাহ উপযুক্ত মেয়ে। সত্যিকার একটা জীবন সঙ্গী দরকার, বিয়ের বয়স হয়েছে। কেউ খারাপ উদ্দেশ্য ফোন না দিয়ে সত্যিকারে বিয়ে করতে চাইলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন। তার নাম্বারটা হচ্ছে 01323912855। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, খোলা থাকে। দেখ, নাম্বারটা খোলা রাখবেন। আর অনেকে হয়তো যোগাযোগ করতে চাইবে, আপনার যে কেউ ভালো লাগে তার সঙ্গে যোগাযোগ করে বাড়িতে আসবেন। আপনারা তার বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়ে তারপরে বিয়ে শাদী করবেন, ঠিক আছে? বিয়ে শাদী ছাড়া তো আর কোনো কিছু দরকার নেই। ওইটাই তো ভাই। আর কিছু বলতে চান? না, কিন্তু ভাই আমি যা যা বললাম এইটুকুর মাঝে সবই সত্য। আমি কখনো মিথ্যা করি না। আমি আল্লাহর রহমতে রোজা রাখি, নামাজ পড়ি। যাতে আপনার জীবনটা সুন্দর হয় সেই দোয়াই করি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।